সকল ধর্মের মানুষ সমমর্যাদার ভিত্তিতে মাথা উঁচু করে আমরা বসবাস করব, এটাই হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বান। যদি বিএনপি করেন আর দুষ্টামি করার চেষ্টা করেন, ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন দলের মানুষকে কোনোভাবে ত্যক্ত বিরক্ত না ভাবে করেন, খেয়াল রাখবেন তারেক রহমান আপনাকে দলে কোনোভাবে উনি বরদাস্ত করবেন না। যারা অন্যায় করবেন, অন্যায় আর দুর্নীতি, অন্যায় আর বিএনপি, তারা একসাথে মিশাবার চেষ্টা করেন, খেয়াল রাখবেন তারেক রহমান সাহেব বলেছেন যারা বিএনপি করবেন তারা অন্যায় করতে পারবেন না। যদি কেউ অন্যায় করে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে নিরপেক্ষভাবে ওনারা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব হচ্ছে ওনাদের, প্রশাসনের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমরা যেহেতু সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আমাদের দায়িত্ব আছে প্রশাসনকে সহায়তা করা, কিন্তু প্রশাসনের কাজ আমরা যেন কেউ কাঁধে তুলে না আনে, অতি উৎসাহ ভালো না। খেয়াল রাখবেন এক সময় এই জুলাই আগস্টের আগে প্রশাসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ছিল না। এখন দেখি যার লগে হাত মিলাই সেই বলে স্যার আমি বিএনপি। এ তো বিএনপি ছিল কোথায়? সাবধান, এটাতে মন বললে চলবে না। যারা আওয়ামী লীগের 12টা বাজিয়েছে তারা চেষ্টা করবে আমাদেরও 12টা বাজাতে। প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। বিএনপি বলার কোনো প্রয়োজন নাই, বিএনপি জনগণের দল। সেই জন্যই তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় যদি যায় আল্লাহ রহমত আর জনগণের ম্যান্ডেট মাঝামাঝি কেউ নাই। অতএব জনগণের মন জয় করে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতাবান হব না, আমরা প্রভুত্ব করব না, আমরা জনগণের সেবক হিসাবে আরো বেশি বিনয়ী হয়ে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে আমরা বসবাস করব ইনশাআল্লাহ। তাই সকলকে আজকের মিছিল যেভাবে সুশৃঙ্খল করেছেন, প্রত্যেকটি অঙ্গ সংগঠন উপস্থিত হয়েছেন, সকলকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের মা, গণতন্ত্রের মা, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। খালেদা জিয়াকে সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সমস্ত মিথ্যার জাল ছিন্ন করে বীরের বেশে মাথা উঁচু করে যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিন রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।